আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটা কম্পারিজন ভিডিও। সেটা হচ্ছে আপনারা জানেন যে ইনফিনিক্স বর্তমানে খুব ভালো ভালো ফোন বের করছে খুব অল্প বাজেটের মধ্যে, এবং সেগুলোর ডিজাইনও থাকছে একদম দুর্দান্ত ডিজাইন। তো এরকম দুইটা ফোন, একটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8 এবং একটা ইনফিনিক্স হট 40i, দুটাই রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং মার্কেট কাঁপায় বেড়াচ্ছে এরকম দুইটা ফোন। তো ফোন দুটি সম্পর্কে আসলে আমরা কম বেশি সকলেই জানি। এখন আসলে আমাদের আজকের টপিকটা হচ্ছে দুইটা ফোনের মধ্যে তুলনা করা, যে কোনটা ফোনের মধ্যে আসলে এই দামের একটা পার্থক্যের কারণে আপনি কি পাচ্ছেন বা কি আপনার আসলে প্রয়োজন, কোনটা ফোন আপনি কিনতে পারেন, আজকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো দুইটা ফোনের মধ্যে আপনারা যদি মেইন পার্থক্য দেখেন তাহলে পার্থক্য রয়েছে এটার দামে এবং কিছু ফিচার্সে পার্থক্য রয়েছে। যেমন প্রথম পার্থক্য আমি যদি বলতে চাই তাহলে প্রথম পার্থক্য হিসেবে এটা রয়েছে হচ্ছে দুইটা ফোনের কিন্তু বাইরে থেকে আপনাকে যদি দেওয়া হয় তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোনটা কোন ফোন। আপনার জন্য আইডেন্টিফাই করা কষ্ট হয়ে যাবে, অর্থাৎ এতটা সিমিলারিটিস দুইটা ফোনের মধ্যে। অর্থাৎ বলা যায় যে দুইটা একই ফোন, শুধু একটার মধ্যে একটু 50 মেগাপিক্সেল ক্যামেরা অ্যাড করেছে, সামনে হচ্ছে 32 মেগাপিক্সেল দিয়েছে, আর হচ্ছে র্যামটা বাড়ায় 4 জিবির জায়গায় 8 জিবি করে দিয়েছে। তো এইটাই পার্থক্য, এবং এর জন্য কিন্তু দামও একটা হিউজ একটা ডিফারেন্স হচ্ছে। যেমন আপনি যদি স্মার্ট 8 এর কথা চিন্তা করেন তাহলে স্মার্ট 8 কিন্তু হচ্ছে 4128 পাওয়া যাচ্ছে, এটার হাইস্ট ভেরিয়েন্ট, সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে 11,500 টাকায়। অন্যদিকে সামান্য কিছু ফিচার্স যেমন হচ্ছে ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং শুধু হচ্ছে ফাস্ট চার্জিং থাকার কারণে, এবং সেই সাথে এটার 4 জিবি র্যাম অ্যাড হওয়ার কারণে এটার দাম কিন্তু হয়ে গেছে অলমোস্ট 14,000 টাকা, অর্থাৎ প্রায় অনেক টাকার একটা ডিফারেন্স রয়েছে। তো এটা আসলে আপনাদের জন্য কোনটা কেনা জাস্টিফাই হবে আজকে সেগুলোই বলার চেষ্টা করব। তো ডিসপ্লে সেকশনে কিন্তু ইনফিনিক্স হট 40i-তে রয়েছে 6.56 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, অন্যদিকে স্মার্ট 8-এ রয়েছে 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে। তো প্রসেসরে আপনারা যদি দেখি তাহলে দুইটা ফোনেই রয়েছে ইউনিএসওসি T606, একটা 1.6 গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর। এরপর যদি আমরা আসি দুইটা ফোনের ক্যামেরাতে তাহলে আমরা দেখতে পাই যে ইনফিনিক্স হট 40i রয়েছে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল। অন্যদিকে স্মার্ট 8-এ রয়েছে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং পিছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল। এবং দুইটা ফোন পিছনে থেকে দেখতে একদম হুবহু সেম টু সেম ডিজাইন। আপনি পিছন থেকে দেখে বুঝতেই পারবেন না যে আসলে দুইটা ফোনের ডিজাইন একই না আলাদা। তো এরপর আমরা যদি দুইটা ফোনের ব্যাটারি দেখতে চাই তো দুইটা ফোনে রয়েছে 5000 এমপিআরের ব্যাটারি। সে কিন্তু হট 40i-তে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, কিন্তু স্মার্ট 8-এ রয়েছে নর্মাল 10 ওয়াটের চার্জিং, যেটা দিয়ে ফোন চার্জ হইতে একটা দীর্ঘ সময় লাগবে। এছাড়াও দুইটা ফোনের বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন যথাক্রমে স্মার্ট 8-এ রয়েছে একটা 10 ওয়াটের চার্জার, হট 40i-তে রয়েছে একটা 12 ওয়াটের, 18 ওয়াটের চার্জার। এছাড়াও দুইটা ফোনেও কিন্তু একদম অনেকগুলা কালার অপশন রয়েছে, এর মধ্যে থেকে আপনি আপনার ফোনের কালার অপশনটি বেছে নিতে পারবেন, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো আমরা যদি ভিডিওটার একদম কনক্লুশনে টেনে আনি তাহলে আমরা যদি বলতে পারি দুইটা ফোনের মধ্যে হচ্ছে কি কি পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে দুইটা ফোনের মধ্যে মেইন পার্থক্য রয়েছে র্যামে। কারণ স্মার্ট 8-এ রয়েছে শুধুমাত্র 4 জিবি র্যাম, সেখানে হচ্ছে আপনার যে হট 40i সেখানে রয়েছে কিন্তু। তো আমরা যদি এবার আসি মেইন কনক্লুশনে তাহলে হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8 ফোনটাতে কিন্তু রয়েছে 4 জিবি র্যাম, অন্যদিকে হট 40i এ রয়েছে 8 জিবি র্যাম। তাছাড়া ফোনের স্টোরেজ কিন্তু সেমই থাকছে, এটাও 128 জিবি স্টোরেজ, ওটাও 128 জিবি স্টোরেজ। এবং আরেকটা যে মেইন পার্থক্য রয়েছে সেই মেইন পার্থক্য কিন্তু আসলে এটার হচ্ছে দুইটা চার্জিং ক্যাপাসিটিতে। কারণ স্মার্ট 8-এ কিন্তু ফাস্টার চার্জিং নেই, এটা নর্মাল চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ 10 ওয়াট। অন্যদিকে কিন্তু স্মার্ট 8-টা অন্যদিকে আপনারা হট 40-তে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং বক্সের মধ্যে 18 ওয়াটের একটা চার্জার পাবেন। তো এটাও একটা ভালো দিক। এছাড়াও ফোনের মধ্যে কিন্তু 13 মেগাপিক্সেলের জায়গায় হট 40-তে কিন্তু হচ্ছে আপনার
50 মেগাপিক্সেল ক্যামেরা অ্যাড হয়েছে, এটাও কিন্তু একটা ভালো দিক। এছাড়াও যে ফোনের মধ্যে আর কোনো পার্থক্য নাই, দুইটা ফোনের ডিজাইন সেম। তো আপনার বাজেট যদি হচ্ছে হয় যে আমার বাজেট 10,000 টাকা বা 10,500 টাকা, তাহলে আপনি নির্দ্বিধায় স্মার্ট 8টা নিতে পারেন। খুব বেশি আপনি মানে কম যে পাচ্ছেন তা কিন্তু পাবেন না। ক্যামেরাও মোটামুটি সেম, দুটার পিকচার কোয়ালিটি আউটপুট যদি একটু আলাদা হবে, কিন্তু তারপরেও দুইটাই সেম। এবং আপনি যদি চান যে আমার হচ্ছে 4 জিবি র্যাম একটু এক্সট্রা হোক এবং সেই সাথে হচ্ছে ফোনটা একটু ফাস্টে চার্জ হোক, ফাস্টে চার্জিং দরকার, তাহলে আপনি হচ্ছে সুইচ করতে পারেন হট 40i-তে। তো এটা আসলে আপনার উপর ভেরি করতেছে। তো এখানে আরেকটা বিষয় বলে দিতে চাই, দুইটা ফোনের একটাও কিন্তু গেমিং প্রসেসর নয়। এরা যতই মার্কেটিং করুক, কিন্তু এটা আসলে কিন্তু মোটেও গেমিং ক্যাপাবল কোনো ফোন না। এটা তো হয়তো আপনারা পাবজি বা অন্য কিছু প্লেয়েবল হবে, কিন্তু ভালোভাবে স্মুথলি কখনোই খেলতে পারবেন না, কারণ এটা একদম একটা বেসিক প্রসেসর এবং বলা যায় যে একটা জাতীয় প্রসেসর। এখন সব ফোনেই এটা ইউজ করতেছে। তো এইরকম এজন্য ইনফিনিক্স ইউজ করতেছে। তো আসলে এটা দুটো ফোন কোনোটাই গেমিং এর জন্য না। তো আপনি যদি আসলে এই ফোনগুলো আসলে কাদের জন্য সেটা যদি বলি, তো এই ফোনগুলো হচ্ছে মেইনলি আপনার বাবা মাকে দিতে পারেন, যাদের হচ্ছে শুধুমাত্র কল ধরবে আর হচ্ছে কল আসবে যাবে, তো এই সামান্য বিষয়। তো তাদের জন্যই আসলে এই ফোনটা ঠিক আছে। তো এই ফোনগুলো আসলে আপনি যদি গেমিং সেন্ট্রিক বা পারফরমেন্স সেন্ট্রিক চান, আপনাকে সব পাশে এই ফোনগুলো হতাশ করবে। আসলে এই ফোনগুলো তাদেরকেই টার্গেট করে বানানো যারা খুব অল্প পরিমাণে এগুলো ইউজ করেন, তাদের জন্য। তো এটি হচ্ছে আপনি যদি গেমিং করেন বা আপনার রিকোয়ারমেন্ট যদি বেশি থাকে, আপনি গেম খেলার জন্য ফোন কিনবেন, তো অবশ্যই আপনার অন্যান্য অপশনে যাওয়া উচিত এবং বাজেট বাড়ানো উচিত। এই বাজেটে এর চেয়ে বেশি আসলে সম্ভব না। তো কেমন ছিল আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না, এবং এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।